নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখুন আজ আমি কি বানাবো। আজ আমি বানাবো কলা মোচার চপ। সেই জন্য আমি গাছ থেকে কলা ফুল পেড়ে নিয়েছি। এই দেখুন আমার গাছ, এই দেখুন টাটকা কলা মোচা। এটার আমি কলা মোচা থেকে চপ বানাবো। সেই জন্য কলা মোচার থেকে ফুলগুলো আমি আলাদা করে নিয়েছি। এই দেখুন এভাবে আমি আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, এই দেখুন আপনারা এভাবে আলাদা করে নেবেন। এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কিভাবে ছাড়ানো হচ্ছে। ভেতরের একটা থাকে ডান্টির মতো, সেটা একটা ছোট ছালের মতো থাকে, সেটা ফেলে দিতে। সবাই আপনারা জানেন নিশ্চয়ই, তাও আমি একবার বলে দিলাম আপনাদের। দেখুন আমার ছাড়ানো হয়ে গেছে। এবার কি কি লাগছে সেটা দেখুন। আমার লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আলু সেদ্ধ। এবার আমি মোচাটা কেটে নেব। সেই জন্য একটা পাত্রে জল নিয়েছি, তার মধ্যে হলুদ দিলাম। এবার দেখুন এভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি কলা মোচা। আমি আজ খুবই সহজ পদ্ধতিতে এবং বাড়িতে যা ইনগ্রিডিয়েন্ট থাকে সেই দিয়েই আমি আজকে আপনাদের জন্য দেখাবো কলা মোচার চপ। দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় হালকা নুন দিয়ে দিলাম। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। দেখুন ভাজা মশলা তৈরি করার জন্য আমি গোটা জিরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার গোটা জিরেটা নাড়াচাড়া একটু করে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে খারাপ হয়ে যাবে, তাই হালকা ভেজে নিচ্ছি। এবার দুটো এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ। এই দেখুন হয়ে গেছে। এবার আমি এটা গুঁড়িয়ে নেব। এবার একটু শুকনো খোলায় বাদাম, কাঁচা বাদাম একটু ভেজে নিচ্ছি। দেখুন আমি আদাটা বেটে নিয়েছি, রসুনটা থেতো করে নিয়েছি। এইভাবে রসুনটাকে থেতো করে নিলাম। রসুনটা বাটবো না, থেতো করে দিলে বেশি ভালো লাগবে, সেই জন্য থেতো করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পর আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি, রসুন কুচি, তো আদা কুচি সব একসাথে আমি নাড়াচাড়া করে নেব। সন্ধ্যেবেলায় জল খাবারের জন্য এটি খুব ভালো একটি খাবার। বাচ্চাদের মন ভোলাতে তো আরও ভালো। বাচ্চারা তো সবজি একটুও খেতে চায় না, তাই আমি ভাবি কিভাবে ওদেরকে করে দেব। এবার দেখুন আমি সেদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আরও একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল তাই বেশি হলুদ দেব না, হালকা একটু হলুদ দিলাম। এবার নুন হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সেদ্ধ করে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা হাতে করে একটু ম্যাশ করে করে দিয়ে দিতে হবে। এবার আলুটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার লাল লঙ্কার গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এবার উপর থেকে যে ভাজাটা ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম, ভাজা মশলা ছড়িয়ে দিলাম, আর ধনেপাতাটাও উপর থেকে মিশিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে দেবো। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি এটা নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে রেখে দেব কিছুক্ষণের জন্য।
চপ কাটলেট তো সবাই বানায় ব্রেড ক্রাম্বস দিয়ে, আজ আমি একটু অন্য পদ্ধতিতে চেষ্টা করলাম বানাবার। দেখুন আমার বাড়িতে সিমইয়ের প্যাকেট ছিল, সেটা আমি ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিলাম, গুঁড়ো করে নিলাম। নিয়ে দেখুন আমি কি করছি, এইভাবে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম প্যাকেটটা। এবার একটা অন্য পাত্রে আমি ময়দা নিলাম, আর ময়দার মধ্যে নুন আর গোলমরিচ দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। এবার একটু একটু জল দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা কোট করার জন্য লাগবে। দেখুন এটা ভালোভাবে ভাঙা হয়ে গেছে। এবার এই দেখুন একটা প্লেটের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। তারপর আরও হাত দিয়ে যতটা পারা যায় ভেঙে নিলেই ভালো। দেখুন এইভাবে চেষ্টা করবেন, হ্যাঁ যতটা সম্ভব গুঁড়ো করে দেওয়া যায়। এবার হাত দিয়ে একটা শেপ, আমি যেমন শেপ পারবেন বানাবেন, আমি এই শেপটা দিয়েছিলাম। এবার আমি ওই ময়দা গোলা জলটাতে দেব, তারপর ওই সেওয়ের মধ্যে ভালো করে সেওটা মাখিয়ে নেব। এই দেখুন এইভাবে মাখিয়ে নেবেন আর একটি অন্য পাত্রে রেখে দেবেন। এভাবে সবকটি আমি গড়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি চপগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন এভাবে সবকটি চপ আমি ভেজে নেব। আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম, এত সুন্দর হয়েছিল, এত মুচমুচে, এত টেস্টি। আমার রেডি হয়ে গেছে কলা মোচার চপ। আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।